পাই না রাধে বৃন্দাবন বিলাসিনী ওই চরণের ধুলি দাও বৃন্দাবন বিলাসিনী ওই চরণের ধুলি দাও গলে পিত বাস করিয়া সাহস গলে পিত বাস করিয়া সাহস এবার গলে পিত বাস করিয়া সাহস গলে পিত বাস করিয়া সাহস দাঁড়াইলা রায়ের আগে ফুলমালা তাম্বুলের ডালা ছড়িয়া ছড়িয়া ফেলে ফুলমালা তাম্বুলের ডালা ছড়িয়া ছড়িয়া ফেলে নয়ন গুরুর ভঙ্গিমা দেখিয়া কিবা নয়নে ভুরুর ভঙ্গিমা দেখিয়া নয়ন ভুরুর ভঙ্গিমা দেখিয়া তরাসে নাগর কাঁপে হরিবল হরিবল করুণাময়ী রাধারানীর নয়ন ভুরুর ভঙ্গিমা দর্শন করে রসশেখর শ্রী গোবিন্দ আমার থরথর করে কাঁপছে পরের মুরলী দান করলে তথাপি মান গেল না এবার ক্রিয়া আরম্ভ করলে চরণ প্রান্তে বসে সেবা পূজা করছে সখীগণ বললেন ওরে কে কোথায় আছিস দেখ দেখ আজকে চরণ তলে বসে সাধ্য সাধন করছে এবার সেবা পূজায় মেতেছে তোরা দেখিবি যদি আয় গো তোরা দেখিবি যদি আয় মানে চণ্ডীর পূজা করে রসশেখর সামরায় তোরা দেখবি যদি আয় গো তোরা দেখবি যদি হরিবল হরিবল চণ্ডীর পূজা করে রসশেখর সামরায় তোরা দেখিবি যদি আয় গো তোরা দেখিবি যদি মান চণ্ডীর পূজা করে রসশেখর সামরায় তোরা দেখবি যদি আয় গো তোরা দেখবি যদি মান চণ্ডীর পূজা করে রসশেখর সামরায় আজকে চরণ তলে কে সাধ্য সাধন করছে পূজা করছে রসশেখর শ্রী গোবিন্দ কার পূজা করছে মান চণ্ডীর পূজা করছে মাগো চণ্ডী দেবী তো চতুর্ভুজা কিন্তু যে মান চণ্ডীর সেবায় বসেছে তিনি যে কত ভুজা রসশেখর গোবিন্দ জানে না চণ্ডী দেবী চতুর্ভুজা মান চণ্ডী কত ভুজা চণ্ডী দেবী চতুর্ভুজা মানে চণ্ডী কত ভুজা চণ্ডী দেবী চতুর্ভুজা মানে চণ্ডী কত ভুজা চণ্ডী দেবী চতুর্ভুজা মানে চণ্ডী কত ভুজা সে তো আজ যায় না বোঝা রসশেখর সামরায় সে তো আজ যায় না বোঝা রসশেখর সামরায় তোরা দেখবি যদি আয় গো তোরা দেখবি যদি আয় মান চণ্ডীর পূজা করে রসশেখর সামরায় তোরা দেখবি যদি আয় গো তোরা দেখবি যদি মান চণ্ডীর পূজা করে রসশেখর সামরায় হরিবল হরিবল চণ্ডী দেবীর পূজা করছে মাগো চণ্ডী দেবীর পূজা করতে গেলে কি কি লাগে বিল্লদল লাগে জবা ফুল লাগে গঙ্গা জল লাগে আজকের মান চণ্ডীর চরণ তলে বসে যে সেবা পূজা করছে রসিকশেখর শ্রী গোবিন্দ বিল্লদল জবা ফুল আর গঙ্গা জল তিনি কিভাবে প্রদান করছেন বৈষ্ণবে কবি বলছে নাসামূল বিল্লদল করতল জবা ফুল 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 আবার আখি জল গঙ্গা জল দিচ্ছে চণ্ডীর রাঙা পায় আখি জল গঙ্গা জল দিচ্ছে চণ্ডীর রাঙা পায় আবার আখি দিচ্ছে চণ্ডীর রাঙা পায় চণ্ডীর পূজা করে রসশেখর সামরায় তোরা দেখবি হরিবল হরিবল দেখবেন সেবা পূজার পরে কিছু নৈবেদ্য ভোগ লাগাতে হয় তা চণ্ডী দেবীর সেবা পূজা করলেন বিল্লদল জবা ফুল গঙ্গা জল নিবেদন করলেন সেবারূপ করুণ তোকে স্বামী ভেদ ক্রিয়ানতি সেবার উপকরণে তথি স্বামী ভেদ ক্রিয়ানতি
করুণ তোকে পিরিতি তিন আখরের ডালি সাজায় রেখেছে তাই পিরিতি তিন আখরের ডালি সাজায়ে রেখেছে তাই তোরা দেখবি যদি আয় গো তোরা দেখবি যদি আয় মান চণ্ডীর পূজা করে রস শেখরে সামরায় তোরা দেখবি তোরা দেখবি যদি মানচন্ডীর পূজা করে রস শেখর সামরায় সেবান্তে আরতি করতে হয়। হ্যাঁ, সেবা পূজার পরে আরতি করে কেন করা হয়? সেবার যদি কোনো স্থানে ভুল হয়ে যায় আরতিতে পূর্ণ হয়ে যায়। আর আমাদের আরতি দর্শন করতে হয় কেন? জীবনের যদি ভজন অপূরণ থাকে আরতি দর্শন করলে ভজন পূর্ণ হয়ে যায়। হরিবল হরিবল। তা মানচণ্ডীর সেবা পূজা করলেন, নৈবেদ্য নিবেদন করলেন, এবার আরতি করছে কি দিয়ে? বৈষ্ণব কবি বলছে দেহ কান্তি প্রদীপেতে আরতি করে যতনেতে দেহ কান্তি প্রদীপেতে আরতি করে যতনেতে দেহ কান্তি প্রদীপেতে আরতি করে যতনেতে দেহ কান্তি প্রদীপেতে করে যতনেতে এবার দুটি চরণ ধরে পূজারি পড়িয়া রয়েছে তাই দুটি চরণ ধরে পূজারি পড়িয়া রয়েছে তাই এবার দুটি চরণ ধরে পূজারি পড়িয়া রয়েছে তাই দুটি চরণ ধরে পূজারি পড়িয়া রয়েছে তাই তোরা দেখবি যদি আয় গো তোরা দেখবি যদি আয় মান চণ্ডীর পূজা করে রস শেখর সামরায় তোরা দেখবি যদি মানচন্ডীর পূজা করে রস শেখর সামরায় শামে ভেদ ক্রিয়া সেবা পূজাও হলো, দানও হলো। করের মুরলী শিরের চূড়া দানও করলেন, তথাপি মান গেল না। এবার চরণ তলে নিপতিত হয়ে শ্যাম সুন্দর আমার বললেন আমার তো আর কোনো উপায় নেই। কত মিষ্ট কথা বললাম, শ্যাম আচরণ করলাম, যত প্রকার প্রিয় বাক্য আছে এক এক করে রাধার অঙ্গে নিক্ষেপ করলাম, তথাপি মান গেল না। ভয় দেখালাম, তথাপি মান গেল না। করের মুরলী শিরের চূড়া দান করলাম, তথাপি আমার প্রতি কৃপা হলো না। সেবা পূজাও করেছে, এবার চরণতলে নিপতিত হয়ে বললেন আর আমার কোনো উপায় নেই। নতি অবলম্বন করলেন, নিজেকে চরণতলে একেবারে নিবেদন করলেন। চরণতলে রাধা চরণে দেহ মনোপ্রাণ নিবেদন করে নয়নের জলে ভাসতে ভাসতে কেঁদে কেঁদে বলে উঠলেন আরে বাদেশি যদি কিঞ্চিদপি দন্ত রুচি এবাদেশি যদি কিঞ্চিদপি দন্ত রুচি মোদি হারতি দারতি অতি মিরং মতি মতি ঘোরম মতি ঘোরম মতি ঘোরম এবাদেশি যদি। হরি বল জয় শ্রী রাধে রাধে। আমার হৃদয় মাঝে যে ভয় রূপী অন্ধকার বর্তমানে আছে, সকল অন্ধকার দূরে যাবে। কৃপাময়ী কৃপা করে একেবারে হেসে কথা বলো, সিধবে তব বদন
রচয়তি লোচন চকরম, তোমার এই বদন চন্দ্রের সুধা পানার্থে আমার নয়নে চকরে দয় লালায়িত আছে। যদি একেবারে আমার পানি চাও, তোমার ওই বদন চন্দ্রের সুধা পান করে আমার নয়ন চকরে দয়ে ক্ষুধা দূরীভূত হবে। প্রিয়ে চারুশীলে মনে চময়ে মনু দানম। অপরাধে চিরদিন তোমার সর্বাঙ্গ চারুতা পূর্ণ। আমি তো জীবনে কোনোদিন তোমার কাছে কিছু চাইনি। আজ চিরকাঙালের মতো তোমার চরণ তলে বসে আমি আঁচল পাতলাম। ওগো কৃপাময়ী, কৃপা করে তোমার মানে ভিক্ষা দাও গো রাধে। তোমার মান ভিক্ষা দাও গো রাধে। তোমার মান ভিক্ষা দাও গো রাধে। তোমার মান ভিক্ষা দাও গো রাধে। তোমার চরণে তলে বসে আমি আচল পেতেছি। তোমার মান ভিক্ষা দাও গো রাধে। চরণ তলে বসে আমি আঁচল পেয়েছি। তোমার মান ভিক্ষা দাও গো রাধে। ওগো কৃপাময়ী, ওগো কৃপাময়ী, কৃপা দিঠে তোমার মান ভিক্ষা দাও গো রাধে। ও কৃপাময়ী, কৃপাময়ী, কৃপা করে মান ভিক্ষা দাও গো রাধে। আমি কোনদিন কিছু, কোনদিন কিছুই চাই নাই রাধে। তোমার মান ভিক্ষা দাও গো রাধে। আমি কোনদিন কিছুই চাই নাই রাধে। তোমার মান ভিক্ষা দাও গো রাধে। ওগো কৃপাময়ী, করুণাময়ী, কৃপা করে মান ভিক্ষা দাও গো রাধে। কৃপাময়ী, করুণাময়ী, তোমার মান মহাধন ভিক্ষা দাও গো রাধে। কৃপাময়ী, করুণাময়ী, আমি আর কিছুই চাই না রাধে। মান ভিক্ষা দাও গো রাধে। আর কিছুই চাই না রাধে। মান ভিক্ষা দাও গো রাধে। তোমার মান ভিক্ষা দাও গো রাধে। প্রিয় চারুশীলে মুঞ্চময়ী মানম নিদানম। শপতি মদনানল দহতি মম মানসং দেহি মুখ কমল মধুপানম। ওগো প্রেমময়ী, কৃপাময়ী, আমি তো তোমার অপরাধী। আজ এমন অপরাধ করেছি, চরণতলে নিপতিত হয়ে
কত কাঁদেছি রাধে দয়া করো কৃপা করো বলে, তথাপি আমার প্রতি তোমার কৃপা হলো না, কৃপা দৃষ্টি করলে না। তবে প্রেমময়ী, আমি ক্ষমার পাত্র নয়। যদি মনে করো আমাকে শাস্তি দেবে, শাস্তি দাও, আমি শাস্তি মাথা পেতে নেব। তথাপি তুমি আমার প্রতি অভিমান করে থেকো না, বিমুখী হয়ে বসে থেকো না গো রাধে। একবার আমার প্রতি কৃপা দৃষ্টি করো। আর যদি কৃপা দৃষ্টি না করো, আমাকে শাস্তি দাও। তবে কি শাস্তি দেবে, শাস্তির বিধানগুলি বলি। ঘটয় ভুজ বন্ধন জনয় হৃদ খণ্ডন, তোমার ভুজ দ্বারা আমায় আলিঙ্গন করো। ভুজ দ্বারা আলিঙ্গন করে তোমার দন্ত দিয়ে আমার অধর ক্ষত বিক্ষত করো। তাতে যদি তোমার সুখী না হয়, যেন বা ভবেতি সুখ জাতম, তুমি যে শাস্তি প্রদান করলে সুখী ভব, আমার সেই শাস্তি প্রদান করো রাধে। আমি মাথা পেতে গ্রহণ করব, তবু তুমি বিমুখী হয়ে বসে থেকো না। তুমি জানো না তুমি আমার কি মহাধন। তমসি মম জীবনম তমসি মম ভূষণম তমসি মম ভবজলধিরত্নম, ভবতু ভবতি ময়ি সততম অনুরদিনী তত্র মম হৃদয় মতি যত্নম। নীল নলিনাভয় পিতন্নিত বলোচনং ধরয়তি কোকনদ রূপম। হরি বল হরি বল। স্বর্গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মুদারম। এই তো সেই অপূর্ব কথা, যে কথা লিখতে গিয়ে ভক্ত কবি জয়দেবের কর কেঁপে গিয়েছিল, লিখতে পারল না। ভগবান মনে ভাবলেন, জয়দেব আমি যে রাধারানীর চরণের দাস, তোমার বিশ্বাস হলো না, তবে আমার কথা আমি জগতে প্রকাশ করব। কি করলেন ভগবান? যখন জয়দেব পদ্মাবতীর কাছ থেকে তেল নিয়ে অজয় স্নান করতে গেলেন, সেই সময় জয়দেবের রূপ ধারণ করে ভগবান এলেন। পদ্মা মায়ের কাছ থেকে প্রসাদ পেয়ে আচমনান্তে গ্রন্থাগারে প্রবেশ করে অসম্পূর্ণ কথা সম্পূর্ণ করলেন। লেখা ছিল স্বরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনম। বাঁকা করে বাঁকা অক্ষরে লিখে দিলেন দেহি পদ পল্লব মুদারম। জয় রাধে রাধে। বলুন তো মা, কেউ যদি বলে যে আমার শিরে তোমার ওই যুগল পল্লব দাও, তখন কি আর মান থাকে? রসশেখর শ্রী গোবিন্দ জগদীশ্বর হয়ে বলছে তোমার চরণ যুগল আমার শিরে দাও, তথাপি মান গেল না। রাধে রাধে। এবার গোবিন্দ আমার চুপটি করে বসে আছে, হরিবল হরিবল, কোনো কথা বলছে না, নিস্তব্ধ একেবারে। কিছুক্ষণ পরে তিনি ভয়ের কথা প্রকাশ করলেন, অর্থাৎ রসান্তর গ্রহণ করলেন। আকস্মিত ভয়ের কথা তিনি প্রকাশ করলেন। রাই করল জব গাঢ় হিমান, অবদূরে বৈঠত না গোরকান। নিজ হেঁটে মাথে বসি ওই করতল পেখি, ললিতাকে কিছু কহত সম্মধি। ললিতা একবার দেখো না, আমার হাতের রেখা বিচার করে, হস্তরেখা বিচার করে দেখো না। এক গণৎকার বলেছে আমি নাকি 2-4 দিনের জন্য এই জগতে আছি, তারপরে চলে যাব। মজু পরমায়ু দিবস তুই চারি। তা দেখো, এই কথা শ্রবণ করে করুণাময়ী রাধারানীর মান দূরীভূত হলো। করুণাময়ী রাধারানী বলছে, না বলো না বলো বধূ, তুমি অমন কথা বলো না। অমন কথা শুনবার আগে কেন আমার মরণ হলো না? দাও দাও বধূ, আমি বিচার করে দেখি। করুণাময়ী রাধারানী বললেন, আমি গর্গাচার্য মনির কাছ থেকে হস্তরেখা গণনা শিখেছি, দাও তোমার এই কর। কে বলেছে 2-4 দিনের জন্য জগতে থাকবে? করুণাময়ী রাধারানী এবার বিচার করে বলছে, লাখো লাখো বরষহি জিও বিকার, লাখো লাখো বর্ষই জিও বিকার। আর মজু পর মায়ু তোকে করিদান, মজু বড় মায়ু তোহে করুদান। আমার পরমায়ু তোমায় দিলাম, আমার পরমায়ু তোমায় দিলাম। সুখে বেঁচে থাকো বধূ, পরমায়ু তোমায় দিলাম। সুখে বেঁচে থাকো বধূ, পরমায়ু তোমায় দিলাম। সখীরা বলে, না রে, তোর পরমায়ু তুই দিয়েছিস, আমরা কেন থাকি?
আমাদের পরমায়ু দিলাম, আমাদের পরমায়ু দিলাম, আমাদের পরমায়ু দিলাম, আমাদের পরমায়ু লক্ষ দিলাম, লক্ষ বছর বাঁচো বধূ পরমায়ু তোমায় দিলাম। লক্ষ বছর বাঁচো হরি বল। পরমায়ু তোমায় দিলাম। করুণাময়ী রাধারানী বললেন, সখী রে, যা তোরা আমার বধূকে এবার স্নান করালেন, ভিজে বসন পরিত্যাগ করিয়ে শুকনো বসন পরিধান করালেন। এবার সখীগণ সেবান্তে করুণাময়ী রাধারানীকে বামে দাঁড় করালেন। জয়নিতাই গৌর হরিবোল যুগল রূপে সবাই নয়ন ভরে দর্শন করলেন। অবশেষে রসশিখর শ্রী গোবিন্দকে বললেন, দাও বধূ, এবার করুণাময়ী রাধারানীকে বিদায় দাও, আমরা বাদীর ঘরে নিয়ে যাই। সখী শনে করুণাময়ী রাধারানী বাদীর ঘরে গেলে রসশিখর শ্রী গোবিন্দ আবার পুনরায় গোষ্ঠভূমিতে মিলন হলেন। নিতাই গৌর হরিবোল জয় শ্রী রাধা রমন। ভুল ত্রুটি নিজ সন্তান গানে ক্ষমা করবেন। বিদায়ের কালে দুটি বাহু তুলে প্রাণ ভরে বলুন, জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ জয়, জয় রাধে শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরিবোল জয় জয় শ্রী রাধেশ্বর।